আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে যে বিকালের দিকে একটা পিজ্জা বানাবো তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে হচ্ছে ১.৫ কাপ হচ্ছে ময়দা নিছি। আর হচ্ছে ২ চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিলাম, পরিমাণ মতো লবণ দিছি আর ১ চামচের একটু কম হচ্ছে চিনি দিছি এখানে। দিয়ে একটু হচ্ছে ময়দাটা একটু হচ্ছে মাঝখান থেকে সরায়ে মাঝখানে একটু হচ্ছে টক দই মনে হয় একটু আমার একটু ছিল বোধহয় একটু কম দিছি ৪-৫ চামচ মতো মনে হয় হবে ছোটো চামচের। আর দেওয়ার পরে এখানে হচ্ছে বেকিং পাউডার দিছি ১ চামচ, বেকিং সোডা দিছি ১ চামচ আর হচ্ছে একটা ইনো দিছি। দেওয়ার পরে ২ ফালি লেবু দিয়ে দিলাম। দিয়ে চামচটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে পড়ছে। আর এটা যদি আমি এখানে একটু হালকা উমামা গরম পানি দিচ্ছি আর এখানে একটু হালকা ঘি দেওয়া যায় বা বাটার দেওয়া যায়, তো আমি এটা বাটার বা ঘি কোনোটাই দিইনি। আর হচ্ছে এইখানে আমি গরম পানি একটু ব্যবহার করছি। তো এটা হচ্ছে আপনারা গরম পানি না দিয়ে এটা হচ্ছে যে টক দইটা একটু বেশি করে দিয়ে যদি আমি এই আটাটা খামির করি তাহলে খুব ভালো হয়। টক দইটা অনেক দিনকার বিধায় আমি হচ্ছে টক দই একটু কম দিছি। আপনারা চাইলে হচ্ছে টক দই দিয়েই আপনি এই খামিরটা করতে পারেন। আর এইখানে হচ্ছে আমি এই যে ক্যাপসিকাম নিছি, এখানে হচ্ছে হলুদ একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ রং। তো বেশি লালটা বেশি একটা না, টকটকে না, তারপরেও কেটেছি। আর আমি এইভাবে করে কাটলাম, আপনারা হচ্ছে চাইলে অন্যরকম করে কাটতে পারেন, করে চারকোনা করে কেটে নিতে পারেন এটা। আমি এখানে যে পেঁয়াজটা হচ্ছে একটু চিকন মানে কিছু চিকন করে কাটছি আর কিছু হচ্ছে একটু মোটা ফালি দিয়ে রাখছি। দিয়ে ওইটা হচ্ছে এই কোয়াগুলো মানে খুলে নিচ্ছি এগুলো। নিয়ে দেখাচ্ছে ওই যখন হচ্ছে দিব এগুলো সবজিগুলো তখন হচ্ছে সাজিয়ে দিব। আর এখানে হচ্ছে যে মুরগির যে বুকের যে মাংসটা থাকে ওইটাই আমি মানে একটু কেটে নিচ্ছি আমার এই পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এটা। আমি হচ্ছে কেটে এই যে সবগুলো যেগুলো লাগবে যা জিনিস সেগুলো সব কাটা হয়ে গেছে এখানে যে রাখলাম ফ্রিজের উপরে। আর এটা হচ্ছে কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ হচ্ছে কুচাই দিচ্ছি। আর আমাদের বাসায় সবাই হচ্ছে কাঁচামরিচ খাইতে অনেক মানে মরিচেরটা খাইতে খুবই পছন্দ করে। বেশি এটা অনেকে আছে না যে মরিচ খাইতে পারে না, আমাদের বাসায় আবার আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে মরিচ খাইতে পারে। আর এইখানে হচ্ছে যে আদা কুচি করে রাখছে যে, আর এই আদাগুলো কিন্তু আমার হচ্ছে ডিপ ফ্রিজেই ছিল, ডিপ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে যে কুচাই নিই। চাইলে আপনারা এখানে হচ্ছে যে কুচাই না নিয়ে বেটেও দিতে পারেন এটা। আমি আজকে হচ্ছে সবগুলো কুচাই দিব এরকম। এই যে পেঁয়াজ যেগুলো হচ্ছে আমি ছোটো করে মানে চিকন করে কেটে রাখছিলাম সেগুলো পেঁয়াজ আমি আবার কুচি করে কেটে নিলাম। এখানে এই যে গাজর নিয়েছি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, হলুদটা সবুজটা নিয়েছি আর একটা টমেটো। তা টমেটোটা আমি হচ্ছে ব্লেন্ড করব। তো যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এইখানে যে হচ্ছে মাংসটা এই যে কেটে রাখলাম, একটা জয়ত্রীর থেকে একটু গ্রেট করে দিয়েছি। এই যে রসুন কুচি দিলাম, একটু আদা কুচি দিয়েছি এর ভিতরে। দেওয়ার পরে হচ্ছে আর এই যে শুকনা মরিচ হচ্ছে 3টা শুকনা মরিচ ভেজে আমি একটু হাত দিয়ে একটু মানে চটকে নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটু ভিনেগার দিচ্ছি, এখানে মানে 2 চা চামচ মতো ভিনেগার দিব। এখানে একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি আমি, দিয়ে খুব ভালোভাবে এটা হচ্ছে নাড়বো। এই যে একটু মানে একটু সয়াবিন তেল দেবো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে হচ্ছে একটু ম্যারিনেট করলাম। তা রেখে দেওয়া লাগবে না, এটা হচ্ছে জাস্ট অল্প নাড়াচাড়া করলেই হয়ে যাবে এটা। তো ভাবছি একটু মনে হচ্ছিলো একটু রসুন মানে আদা কুচি একটু কম হয়েছে, আমি আর একটু দিলাম। আর দিয়ে এই যে চুলার উপরে প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা বসানোর পরে হচ্ছে যেই মানে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেটা হচ্ছে আমি ওই প্যানের গরম হয়ে গেছে, গরম হলে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখছিলাম হালকা মানে লো হিটে, কিন্তু এটা হচ্ছে করতে হবে এটা। এই যে আমার এটা হচ্ছে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আমি হচ্ছে নামিয়ে ফেলছি। আর ওই প্যানের উপরে আমি এখানে হচ্ছে যে সসটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে যে কাঁচামরিচ কুচি সব কিছুগুলো দিয়ে আমি হচ্ছে একটু তেল দিয়ে আমি এটা হচ্ছে মানে একটু নেড়ে ভাজা মতো করছি, কিন্তু খুব বেশি না, একটু নরম মতো হওয়া মতো এরকম করব।
তো এখানে যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি যে একটা টমেটো ছিল, সেই টমেটোটা আমি হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি, এইটা হচ্ছে আমি দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে একটু মানে মশলাটা কাঁচা গন্ধ যাতে না থাকে সেমন করে নেব। একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমি এইখানে। আর এই যে খামিরটা করে রাখছিলাম সেটা হচ্ছে আমি তো ঢেকে একটু রেখে দিই। তা হচ্ছে আমি ওইটা হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে এটার পর দিয়ে ভালো করে আমি যেভাবে কিন্তু হচ্ছে একটু করে নিচ্ছি, এটা হচ্ছে ভালো করে যদি মাখানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। আটাটা যত ভালো হচ্ছে মাখানো হবে ততই হচ্ছে ভালো হবে। আর আমি হচ্ছে প্রথমে তো মানে বেলতে গেলে আমি ভালো করে কিন্তু বেলতে পারছিলাম না, মানে মেল ছিলই না, এমন একটা অবস্থা। পরে যে আমি হাত দিয়ে ঠাসাটা দিয়ে বেশ বড় করছি, করার পরে আরেকটু হচ্ছে বেলনটা দিয়ে ভালো করে একটু বেলে নিলাম। নিয়ে এই যে পরিমাণ দেখেন আপনারা, যেভাবে হচ্ছে পাতলাটা খুব বেশি মোটা করতে হবে না এমন। আর আমি হচ্ছে যে বেলনটার সাহায্যে কিন্তু আমি হচ্ছে যে উঠাই নিয়ে আসলাম কি সুন্দর করে, কারণ এটা মোটা তো ভালো করে দিতে গেলে সেট হতো না। তাই এভাবে করে যদি বেলনটার মানে সে রুটি বানায়, যে বেলনটা দিয়ে আমি পেঁচাই নিয়ে এসে এরপর দিলে পরে সেট হয় বেশ ভালো। আর আমি খুব ভালো করে ঠাসা দিয়ে মানে সেট করে দিচ্ছি। দিয়ে আমি যেই হচ্ছে করে রাখছিলাম, মানে সসটা বানিয়ে রাখছি, সেই সসটা দিয়ে আগে হচ্ছে চারপাশে দিয়ে মানে মিশিয়ে দিলাম। কিন্তু আমার এখানে ভুল হয়েছে, আমি যদি ওইটা হচ্ছে মানে চা চামচ এই কাঁটা চামচটা দিয়ে একটু মানে ছিদ্র করে দিতে হবে, সারা জায়গায় কাঁচাই দিতে হবে, কিন্তু আমি এটা কাঁচাইতে মনে ছিল না, আমার এটা হয়নি কাঁচানোটা। তা আপনারা হচ্ছে এটা সসটা দেওয়ার আগে সারা জায়গায় হচ্ছে একটু কাঁটা চামচ দিয়ে মানে একটু কাঁচাই দিবেন। দিয়ে আমি ওইটা দেওয়ার পরে আমি যে ক্যাপসিকামগুলো দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, মানে যেগুলো ফালি করে রাখছিলাম, কাঁচামরিচ কুচি দিলাম। দিয়ে আর যে হচ্ছে মুরগির মাংসটা আমি যে একটু ফ্রাই করে রাখছিলাম, সেই ফ্রাই করাটা দিয়ে আমি হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দিয়ে এইখানে যে এই চিজটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আমি একদম মানে পুরোটা চিজ করে দিলাম। দিয়ে আমি হচ্ছে ইসের পর বসিয়ে দেবো, প্যানে বসিয়ে দেবো। কিন্তু আমার প্যানটা অবশ্য আমি আগেই হচ্ছে চুলার পর দিয়ে রাখিছি, একটা স্ট্যান্ড দিয়ে হচ্ছে একদম হাই হিটে হচ্ছে আমি চুলাটা হচ্ছে জাল দিয়ে রাখছি, যাতে হচ্ছে গরম হয়ে যায় অনেক। এটা কিন্তু প্যানের পরে বসানোর পরে মানে 15-20 থেকে 25 মিনিট টাইম লাগবে, কিন্তু হচ্ছে হালকা মানে লো হিটে দিয়ে রাখবেন। আর আমি হচ্ছে এটা হচ্ছে যখন মানে নামানো হয় ডেকোরেশন করার সময়, এটা খাওয়ার সময় কিন্তু হচ্ছে মেয়োনিজ, অনেকে আছে মেয়োনিজটা দিয়ে দিতে পারেন বা সস দিতে পারেন। আমি তো আগেই সসটা দিয়েছি এমনিতেই, টমেটো সস। তারপরেও হচ্ছে যে যখন খাবার সময় পরিবেশনের সময় তখন একটু মেয়োনিজ আর হচ্ছে সসটা দিয়ে খাইলে পরে খুব ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ভাব, একটা ঝাল ভালো লাগবে। কিন্তু আমি এটা দেয়নি, কারণ এটা সসটা দেওয়া ছিল। আর হচ্ছে আপনাদের ভাই বাইরে চলে যাবে, তা বললো যে দেওয়া লাগবে না, তাড়াতাড়ি একটু কেটে দাও। তা আমি আবার এইরকম করেই হচ্ছে কেটে দিয়েছি তার। সত্যি আমি যেগুলো হচ্ছে উপকরণ দিয়েছি সেগুলো উপকরণ দিয়ে আপনারা বানান, বাসায় ট্রাই করেন, সত্যি অনেক অনেক ভালো হবে। তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।